সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, কেউ পাশে ছিল না। জীবনের দুঃসময় যখন মনে হচ্ছিল আল্লাহ হয়তো রাগান্বিত, তখন আমি একটা কাজ শুরু করলাম, প্রতিদিন 1000 বার ইস্তেগফার। আজ আপনি জানবেন কিভাবে সেই ইস্তেগফার আমার জন্য খুলে দিল আকাশের দরজা, এমন ভাবে যা আমি কল্পনাও করিনি। আল্লাহু 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 আল্লাহ। আমার চাকরি চলে যায়, পরিবারে টানাপোড়েন, দেনা বেড়ে যায়, রাতে ঘুম চলে যায়, দিনে কারো সামনে হাসি আর রাতে কান্না। একদিন হঠাৎ ইউটিউবে এক শাইখ বলেছিলেন যে প্রতিদিন 1000 বার ইস্তেগফার পড়ে তার জন্য আকাশের দরজা খুলে যায়। আমি ভাবলাম আমার তো হারাবার কিছু নেই, শুরু করলাম। প্রথম দিন খুব কঠিন ছিল, কিন্তু আমি থামিনি। প্রতিদিন গুনে গুনে 1000 বার পাঠ করলাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চোখের পানি পড়তো, গলা ধরে আসতো, তবুও বলতাম। 7 দিন পর একটা ফোন এলো, এক প্রতিষ্ঠান যাদের কাছে আমি 8 মাস আগে সিভি দিয়েছিলাম। সাক্ষাৎকার ছাড়াই চাকরির অফার, বেতন আগের চাইতেও দ্বিগুণ। আমি সেজদায় পড়ে কাঁদলাম। সেদিন রাতে ইস্তেগফার পড়তে পড়তে মনে হচ্ছিল আল্লাহ আমার কানে কানে বলছেন, আমি শুনছি তোমায়, আর আমি কখনো তোমায় ছেড়ে যাইনি। পরের দিন ব্যাংক থেকে ফোন, দেনা মওকুফের সুযোগ পেয়েছি। তৃতীয় সপ্তাহে আমার স্ত্রীর রিপোর্ট আসে নেগেটিভ। ডাক্তার বলেছিলেন সন্তান হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু এখন সে মা হতে চলেছে। আমি জানি এগুলো কোনো ক্রমেই কাকতালীয় নয়, এগুলো আমার সেই ইস্তেগফারের ফল। কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করতে থাকে আল্লাহ তার জন্য সব সংকট থেকে মুক্তির পথ খুলে দেন। আবু দাউদ। ভাই বোনেরা, আমি আপনাদের শপথ করিয়ে বলছি, ইস্তেগফার শুধু কোনো বাক্য নয়, এটা আকাশের চাবি। যখন আপনি পৃথিবীর সব দরজায় ধাক্কা দিয়ে ক্লান্ত, তখন একবার চেষ্টা করে দেখুন, 1000 বার ইস্তেগফার প্রতিদিন, অন্তর ভেঙে, চোখের পানি মিশিয়ে। আল্লাহ এমনভাবে উত্তর দেবেন, আপনি শুধু সেজদায় পড়ে কাঁদবেন, কারণ তিনি শুনছেন সব সময়।